নাড়া দিয়েছে এবং আব্দুল শহীদ তিনি, যার বয়স আসলে 57 বছর বয়স যার, এবং তিনি মোটরসাইকেল দিয়ে আসলে যখন চৌহাট্টার দিকে যাচ্ছিলেন ঠিক তখনই এর পাশ দিয়ে একটি এই বিকেল বেলা, অর্থাৎ ট্রাক কিন্তু রাত 10টা বা 11টার আগে নগরীতে চলাচলের কোনো নিয়ম নেই বা সেই তারপরেও কিভাবে সেই ট্রাকটি আসলেন এবং এমন পর্যায়ে আসলে এখানকার যারা মোটরসাইকেল রাইড শেয়ারিং ইউনিয়নের সদস্যরা আছেন তারা কিন্তু প্রশাসন করছেন এবং এই ধরনের একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছেন। আজকের এই মানববন্ধন নিয়ে আসসালামু আলাইকুম। আজকে মানববন্ধন হলো গতকালকে আমরা রাইডার ভাই একজন অকাল মৃত্যুর কারণ যে হঠাৎ করে ট্রাকের চাপায় পড়িয়া তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর একমাত্র কারণ হয়েছে তাই অটো রিক্সা যখন রাইড শেয়ারিং করি তখন দেখা যায় অটো রিক্সা সুচা যায় হঠাৎ করে ঘুরি যায়। তো আমরা চাইবো অটো রিক্সা অচলে বন্ধ হোক। একটা হলো অবৈধ অটো রিক্সা চলে কারেন্ট বিদ্যুৎ ক্ষয়র বাংলাদেশও ক্ষতি হয়। আমরা চাইবো যে অটো রিক্সা গুলো অচলে বন্ধ করা হোক এবং সিলেট শহরও সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে যাতে কোনো ট্রাক বড় পিক আপ প্রবেশ না করতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই। সিলেট জেলা ইউনিয়ন সহ সিলেটের ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে আমি একটা দাবি জানাই। আপনাদের 3 দফা দাবি আজকে শুনেছি, 3 দফা দাবি দুটো ছিল, আরেকটা দাবি প্রথম দাবি হচ্ছে আমাদের এই রিক্সা বন্ধ করতে হবে, অটো রিক্সা এবং ট্রাক যেটা সকাল 10টা থেকে 8টা থেকে রাত 10টার মধ্যে ট্রাক বন্ধ করতে হবে। এবং একটা দাবি হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্টে যাতে স্বীকৃতি পাই প্রশাসনের কাছে এবং অন্তর্বর্তী সরকারের কাছে জানাবো যাতে কোনো রাইডার বাইরা যাতে আমরা কোনো স্ট্যান্ড নাই, আমরা প্রত্যেকটা স্ট্যান্ডে যাতে সুযোগ হয় সেইটাই আমাদের মূল দাবি। এই নিয়ে পরবর্তীতে আর কোনো কর্মসূচি আপনারা রাখছেন কিনা? আমরা অবশ্যই যদি কর্মসূচি দিতে আমরা প্রশাসন মেনে নেয় এবং অন্তর্বর্তী সরকার মেনে নেয় আমরা অবশ্যই কোনো দাবি করবো না বা কোনো কর্মসূচি রাখবো না। যদি কোনো দাবি আদায় না হয় আমরা পরবর্তী কটো সহ সিলেট যে জায়গায় রাইডার ইউনিয়ন আছে আমরা সেই জায়গা সহ প্রত্যেকটা জায়গায় নিয়ে আমরা বিশাল মানববন্ধন সহ হরতাল অবরোধ সহ আমরা কর্মসূচি করতে বাধ্য হবো। ধন্যবাদ। আসলে কথা বলছিলাম নেতৃবৃন্দ আছেন, আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং আরো যে নেতৃবৃন্দরা রয়েছেন আমরা প্রত্যেকের সাথে কথা বলবো এবং তাদের আজকের এই মানববন্ধন কর্মসূচি নিয়ে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আজকের এই মানববন্ধন আসলে আমরা আজকের এই মানববন্ধন যেটা করছি আমরা কিন্তু দুঃখ হৃদয় বলতে হচ্ছে আমাদের এক ভাই গতকাল ট্রাকের চাকা পিষ্ট হয়ে মারা গেছেন। আসলে বিষয়টা দুঃখজনক। এভাবে গত কদিন আগে পথির বাড়ি ওইখানে চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়েছেন সিলেট জেলা রাইড শেয়ারিং ইউনিয়নের উদ্যোগে আজকের এই বিশাল মানববন্ধন এবং এই বিশাল মানববন্ধনে তারা 3টি দাবি রেখেছেন এবং সেই 3টি দাবি ইতিমধ্যে তাদের নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছেন, সেটি আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি। আমরা কথা বলবো আরেকজন ভাইয়ের সাথে। আজকের এই মানববন্ধন সম্পর্কে ধন্যবাদ। সিলেট জেলা রাইড শেয়ারিং গ্রুপ, সিলেট জেলা রাইড শেয়ারিং এই মানববন্ধন আমার ভাই গতকাল বিকেল আনুমানিক 4টার দিকে ঘাতক ট্রাক সিলেট শহরে ঢুকে আমার ভাইকে হত্যা করেছে, তার পাশাপাশি সহযোগিতা করেছে এই ব্যাটারি চালিত অটোরিক্সা যেটা নিষিদ্ধ, ওইটা সিলেট সিটি কর্পোরেশনের মধ্যে কিভাবে চলে? এটা প্রশাসন কি দেখে না? প্রশাসন কি দেখে না? এই ট্রাক নিষিদ্ধ কিভাবে রাত 10টার আগ ছাড়া ট্রাক কিভাবে ঢুকে? আমি পুলিশ কমিশনার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব, এই যে কালকে যে হত্যা হলো আপনি এটা চতুর্থ এলাকার মধ্যে দিয়ে এই ট্রাকটা ঢুকলো, আমাদের ভিডিও ফুটেজ দেখলে আপনি দেখতে পারবেন যে এই ট্রাকটা কোন টাইমে ছিল, কে কর্মরত ছিল, কোন সার্জন ছিল, কোন ট্রাফিক ছিল, ওরা কি জানে না? ওরা যদি আসামি করতে পারে তাহলে এই আমার ঘাতক ট্রাক কিভাবে শহরে ঢুকলো ওরা এইটাই দেখতে পারবে। আমরা এই মানববন্ধন থেকে জানাতে চাই আগামীতে যেন আমার আর এই জন্য আমরা আজকে এই মানববন্ধন আজকে দাঁড়াইছি, কারণ এই নিষিদ্ধ অটোরিক্সা কালকে ওনারা যদি এই অটোরিক্সাকে যে নিষিদ্ধ করা হয়েছে সিলেট শহরের সিটি কর্পোরেশন ঢুকতে দিত না, তাহলে এই দুর্ঘটনা আমরা যে এই হত্যাকারী বিচারের দাবি করছি। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমাদের পুলিশ কমিশনার মহোদয়কে, আপনি এটা পূর্ণ তদন্ত করুকা, সুন্দর আইনের প্রতি শ্রদ্ধাশীল সিলেট শহরে আমরা যারা রাইড শেয়ারিং আছি আমরা আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল শেখে আমরা সব সময় রাইড শেয়ারিং করি। আমরা আগামীতেও সুন্দরভাবে সামাজিক সংগঠন জেলা রাইড শেয়ারিং ইউনিয়ন আগামীতে আমরা
থাকবো এবং আমরা এই শৃঙ্খলা বজায় রেখে আগামীর জন্য আপনাদেরকে বলতেছি, আমরা শুধু সিলেট না, ঢাকা, চট্টগ্রাম, সিলেট একসাথে আমরা মানববন্ধন করব। প্রয়োজন হলে ঢাকা, চট্টগ্রাম গাঁও করব আমরা। আপনাদেরকে বলতে চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা এই মানববন্ধনের মাধ্যম দিয়ে পুলিশ প্রশাসনকে জানাচ্ছি, তদন্ত করে আমার ভাইয়ের হত্যার বিচার দেন। আমরা বিচার চাই, এই ঘাতক ট্রাক ড্রাইভারকে ধরে এনে বিচার করা হোক। আর প্রশাসনকে বলবো, আর কারো মৃত্যু আমরা চাই না। আমরা 10টার পরে, আমরা যে 10টার পরে সিলেট শহরে ট্রাক ঢুকবে, তাকে আগামীতে আমার ভাই প্রাণ না যায়। আর নিষিদ্ধ সংগঠন, নিষিদ্ধ যে সরকার থেকে নিষিদ্ধ করেছে অটো রিক্সা, আপনারা সিলেট সিটির ভিতরে ঢুকতে দিন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি। এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি এই চলাফেরা বা আমার আরেক ভাই যদি দেখা যায় যে আমরা পাচ্ছি না বা আহত হয়েছে, তাহলে পরবর্তী কর্মসূচি আমরা একা দিব না। আমাদের সংগঠন আছে সিলেট, একসাথে আমরা যে কোনো কর্মসূচি দিতে বাধ্য হব। ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে মানববন্ধনকে আপনার কাছে একটু জানতে আসলে এখানে মানববন্ধন করতেছে, কারণ একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, তার সুষ্ঠু বিচার হোক। তারও ফ্যামিলি আছে, তারা যদি একটু, আর আমরা মানববন্ধন করতেছি এটা নেক্সট যেন এরকম আইন শৃঙ্খলা মানে। আর এখানে সব আমাদের পুলিশরা এটার রাত্রে ট্রাক ঢুকায়, তারা ট্রাক ঢুকায় বিভিন্ন টাকা পয়সা তারা আদান প্রদান করে। এই কারণে রাত্রে 10টার দিকে এখানে 10টার পর ট্রাক ঢুকায়, দিলে কেন ঢুকবে? নিশ্চয়ই এটা পুলিশদের হাত আছে, পুলিশদের বড় এটা। ইনশাল্লাহ আগামীতে এরকম না হয়, ভবিষ্যতে ইনশাল্লাহ এর জন্য আমরা চেষ্টা করবো। ধন্যবাদ। ভাই একটু তো আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন, গতকালকে একটি মর্মান্তিক দুর্ঘটনা হয় সিলেট শহরের ভিতরে, প্রাণকেন্দ্র যাকে বলা হয়, চৌয়াট্টা পয়েন্টে। আমাদের একজন সহকর্মী, সহযোদ্ধা, জীবন জীবিকার তাগিদে যিনি রাইড শেয়ারিং করে, তারপরে তাকে অটোরিকশার ধাক্কায় ট্রাকের ভিতরে ফালাইয়া দেয়। তাৎক্ষণিক সাথে সাথে স্পট ডেড হয়ে উনি মারা যায়। জনাব আব্দুল শহীদ ভাই, ওনার মাগফিরাত কামনা করি। আজকের মানববন্ধনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রাক কিভাবে এই শহরের ভিতরে, ওরা কিভাবে সকাল 8টা থেকে রাত 12টার ভিতরে এবং কি বিকাল বেলায় কিভাবে চলে, সেই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যেন এইদিকে খেয়াল রাখেন। দ্বিতীয়ত হচ্ছে ফিটনেসবিহীন অটোরিকশা, যাদের মাধ্যমে প্রতিটা মুহূর্তে লোডশেডিং হয়ে যাচ্ছে সিলেটের ভিতরে। এই অটোরিকশাকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষিত করে তাদেরকে বন্ধ করতে হবে। সিলেট জেলা রাইড শেয়ারিং ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজকে এই মুহূর্তে আমরা একটি মানববন্ধন করে যাচ্ছি এবং কি স্মারকলিপি আমরা প্রদান করব। তার মধ্যে দিয়ে আজকের সিলেটের যত সামাজিক সংগঠন আছে উনারাও থাকবেন এবং কি যত রাজনৈতিক সংগঠন আছেন সিলেট জেলা এবং মহানগরে, উনাদেরকে আমরা ইনভাইট করেছি। উনাদের সাথে আমাদের কথা হয়েছে, উনারা অতি শীঘ্রই 10 মিনিটের ভিতরে চলে আসবেন। আর আপনাদেরকে ধন্যবাদ, আপনারা আছেন বলে আমরা আছি। যদি আপনারা না থাকতেন তাহলে গতকালকের যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা কিন্তু বুঝতাম না। সেই জন্য মিডিয়াকে আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দর্শক, আরো যে নেতৃবৃন্দ আছেন, আসসালামু আলাইকুম। আজকের মানববন্ধন কর্মসূচি আমরা ঘোষণা করতেছি। আমাদের এক সাথী ভাই আমরা হারাইছি, যে কারণে আমরা অনেক মর্মাহত এবং ব্যথিত। যেটা প্রশাসনও জানে, প্রশাসন জানে যে এই একটা ঘটনার জন্য সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডে এটা জানে কিভাবে ঘটনাটা ঘটলো। ঘটনাটা এটা তো খুব সামান্য একটা ব্যাপার না। একটা ট্রাকের চাকার নিচে কিভাবে তার মাথাটা পড়লো, কিভাবে এই অ্যাক্সিডেন্ট হইলো, অবশ্যই আপনারা এটা সব বিশেষ বিশ্লেষণ করে এবং সব বিস্তারিত জানতে পারেছেন। একটা ট্রাক যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেলের বাম পাশে একটা ব্যাটারি চালিত রিক্সা স্পিডে যাচ্ছে।
যাওয়ার পরে ওই ব্যাটারি চালিত রিক্সা স্পিডে গিয়া হঠাৎ ডান দিক দিয়ে চাপ দিয়া এই গাড়ির লুকিং গ্লাসে বাড়ি মারছে। বাড়ি মারার পরে ওই মোটরসাইকেলটা রাস্তা থাকতে পারে নাই, মোটরসাইকেল রাইডার রাস্তায় পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে গাড়ির পিছনের চাকা ওর মাথার উপর দিয়ে চলে গেছে, শেষ। তার সাথে সাথেই তার মৃত্যুবরণ হয়ে গেল। কিন্তু আসলে এই জিনিসটা, এই যে অটো রিক্সাগুলা, ব্যাটারি চালিত রিক্সাগুলা, এগুলা আমরা এর আগেও অনেকবার বিভিন্ন সুশীল সমাজ প্রতিবাদ করেছে যে এগুলা বন্ধ করেন। কিন্তু আমি করব যে আপনারা অনতি বিলম্বে আপনারা এই অটো রিক্সাগুলা সিলেট সিটি কর্পোরেশন থেকে অপসারণ করবেন। আমাদের দাবি হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে এই যে ট্রাকগুলা শহরে ঢুকে সকাল 8টা থেকে রাত্রে 12টা পর্যন্ত ছিল, কিন্তু এর ভিতরে কিভাবে ট্রাকগুলা ঢুকে এটাও কিন্তু আপনাদের নজরে আমি দৃষ্টি আকর্ষণ করছি। কারণ এই যে বলবেন যে 3 টন ট্রাকগুলা ঢুকতে পারে, এটা পারমিশন আছে না, সম্ভব না। সিটি কর্পোরেশনের ভিতরে এত যানজট, ছোট্ট একটা শহর, এই ছোট শহরের ভিতরে 3 টন গাড়িগুলা কোনো অবস্থায় চলতে দিবেন না। কারণ এগুলা যদি আপনারা চলতে একটা দিবেন, 5টা দিবেন, একদিন সারাদিন ট্রাকগুলা চলতে থাকবে, এই শহরের যানজট লেগেই থাকবে। এখন সিলেট শহরের যানজট লাগার মূল কারণ হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, এই ট্রাক এবং কিছু কিছু সিএনজি। পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আরেকটা, আপনারা সিএনজি গুলা চেক করেন, গাড়িগুলা চেক করেন, এগুলা ফিজিক্যাল ফিটনেস আছে কিনা, এই বিষয়টা আপনারা একটু দেখেন না। একটা গাড়ি যখন চেক করেন তখন তার ব্যাকলাইট জ্বলতেছে কিনা, সিগন্যাল লাইট জ্বলতেছে কিনা, তার একটা আপনার সামনে হেডলাইটটা কোন হেডলাইট দিয়ে চালাইতেছে, এটা কিন্তু আপনারা চেক করেন না। আমি অনুরোধ করবো আপনারা এগুলো সাথে চেক করবেন, মামলা দিবেন, এগুলো চেক করবেন। আমাদের রাইডার ভাইরা যদি কোনো অপরাধ করে, কোনো ভুল করে, কাগজ না থাকে, এতেও আপনারা মামলা দিবেন, আমাদের কোনো আপত্তি না, আমরা কোনো রিকোয়েস্ট করবো না এই বিষয়ে। আমরা সব সময় চাই আইনের পক্ষে, আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনারা এই সম্মানটুকু আমাদের রাখবেন। আমরা যে সম্মান দেই সেই সম্মানটা আপনারা মূল্যায়ন করবেন। আমরা চাই না যে আপনারা এককভাবে কিছু করে, আমাদের সহযোগিতা, জনগণের সহযোগিতা, আপনারা প্রশাসন চলেন, কোথায় কি হইলো না হইলো আমরা সহযোগিতা করি রাইডাররা। যানজট জাম কোথাও লাগলে আমরা কিন্তু রাইডাররা আপনাদের সাথে সহযোগিতা করি, যানজট মুক্ত করার জন্য আমরা হেল্প করি। এটা কিন্তু আমরা প্রত্যেক জায়গায় আমাদের রাইডারদেরকে নির্দেশ দেওয়া আছে, কোথায় যানজট হইলেও এগুলার নির্দেশ দেওয়া আমাদের। আমি ধন্যবাদ জানাই, আশা করি আমার এই বক্তব্যগুলা গুরুত্ব সহকারে দেখবেন প্রশাসনকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সদস্যদের সাথে এবং সদস্য সচিব সুলেমান খাঁ আমি বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা রাইড শেয়ারিং উদ্যোগে আজকের মানববন্ধন কর্মসূচি, জেলা রাইড শেয়ার বাইক ইন্তেকাল ফরমাইয়েছেন অ্যাক্সিডেন্টে। এই ঘাতক ট্রাক ড্রাইভার, আসলে মেট্রোর ভিতরে আইন আছে 8টার পরে ট্রাক ঢুকতে পারবে, কিন্তু কিভাবে এই দিন দুপুরে ট্রাকটা ঢুকলো, প্রশাসনের কাছে আমাদের এই জবাবটা দিতে হবে। এবং এই হত্যার যদি সঠিক বিচার না হয়, তাহলে রাইড শেয়ারিং জেলা এবং মহানগরের সবার সাথে একত্রিত করে আমরা জনগণ এই প্রতিবাদ করব এবং সবাই মিলে অংশগ্রহণ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে অত্যন্ত শোকাহত, মর্মাহত, কারণ এখানে একটি ন্যায় উপার্জনের মধ্যে পরিবার পরিচালনা করতে যে মানুষ ছিল এবং তাদের পরিবারের একজন গতকালকে আমার সাথে যোগাযোগ করেছেন যে তারা মামলা করতে চান না,
তারা পোস্টমর্টমটা করতে চান না। তখন আমি রাতের বেলা তখন বাজে মনে হয় রাত্রে 10টা-11টা, আমি বলেছি যে এই উপশহরে এডিসি কাছে যেতে এবং এই প্রক্রিয়া শেষ করলেই। তো আমি এই বিষয়ে যারা সৎ উপার্জনে, বিশেষ করে ফেসিবাদ মুক্ত সময়ে যে পরিবর্তনের মধ্যে আজকে আমরা যে যাচ্ছি, সেখানে ন্যায়, সততা এবং সৎ উপার্জনের বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি। সেই হিসাবে এখানে যে এটি অন্যায় বলে আমি বলবো, কারণ ট্রাক দিনের বেলা ডুববে না শহরে, এটি সাধারণ মানুষের স্বার্থে, জনস্বার্থে কেন ডুববে জড়িত। আমি তো বলবো যে পুলিশ কমিশনার এখানে যারা আছেন, উপ পুলিশ কমিশনার আছেন বা ট্রাফিকে বা পুলিশের, তারা এই বিষয়টি খতিয়ে দেখে, যাতে এই একজন মানুষ আমাদের মধ্যে থেকে চলে গেল, তার পরিবারের কি হবে, তার শিশু সন্তানদের কি হবে, এই বিষয়টিকে আর যাতে ভবিষ্যৎ এরকম কোন অন্যায়, কোন বিচার, কোন এই মধ্য দিয়ে, কারণ একটি দুর্ঘটনা একটি পরিবারকে শেষ করে দেয়, সমাজকে ব্যতীত করে। এবং আমরা বলবো যে এই সমাজ থেকে এই দুর্ঘটনার জন্য, এই সমস্ত অন্যায় বিচার দূর করার জন্যই তো দেশের মানুষ এই 5 আগস্ট রক্ত দিয়েছে, এবং এটির একটি সুষ্ঠু এবং রাষ্ট্রীয় একটি মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। আমি বলবো যে যারা আছেন সরকারে, তারা এই বিষয়ে পদক্ষেপ নেবেন এবং কোনোভাবেই যাতে আর কোনো দুর্ঘটনার মধ্য দিয়ে মানুষের প্রাণ না যায়, কোনো অবিচার, অন্যায় যাতে কিনা প্রতিষ্ঠিত না হতে পারে, এবং তার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমরা তার পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখানোর চেষ্টা করছি এখানে নেতৃবৃন্দ যারা আছেন তাদের যে দাবি যে রয়েছে সেই দাবি। অত্যন্ত দুঃখের সাথে বলছি যে গতকালকের ঘটনা, আমার রাইডার ভাই, আমি নিজে একজন রাইডার ছিলাম, আমি ব্যতীত একটা প্রাণ চলে গেছে, তারা কোনো কর্ণপাতও করে না। আমি বলতে চাই, এই ট্রাক কিভাবে দিনের বেলা শহরের ভিতরে ঢুকে, কর্তৃপক্ষ কি এইগুলা দেখে না? আমি বলতে চাই, আর কত লাশ হলে, আর কত মায়ের বুক খালি হলে তারা শান্তি পাবে, বুঝে উঠতে পারি না। বিগত দিনে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের শুধু লাশ পড়তেছে, লাশ আর লাশ। সিলেট শহর একটা লাশপুরি হয়ে গেছে। এই লাশপুরিকে কেন্দ্র করে আমরা আজ এখানে উপস্থিত। আসলে সিলেট শহীদ মিনার, যে বাংলাদেশ শহীদ মিনার, তাকে আমরা লাইভটা আপনারা দেখলাম। আমরা জানাই আমাদের চ্যানেল মিডিয়ার প্ল্যাটফর্ম একসাথে এক পথে সিলেটি একটা প্ল্যাটফর্ম সবার আগে ইতিমধ্যে স্লোগানটি সামনে রাখি, কিন্তু আমরা আপনার সামনে আমরা সিলেটের যত ধরনের দুর্ঘটনা যা চেষ্টা করি। এই মুহূর্তে সিলেট জেলার গতকালকে কিন্তু চুয়াট্টার সামনে একটা সড়ক দুর্ঘটনা করছে। এই সড়ক দুর্ঘটনার কিন্তু আজকে লাইভের মধ্যে দেখবা মারা গেছে। আমাদের এর প্রতিবাদে আজকে আমাদের শুধু এইটাই দাবি, এই যে অটো রিক্সা গুলা আর এই ট্রাক গুলা রাত্রে 10টার পর টাউনে ঢুকার কথা, কিভাবে দিন দুপুর বেলা ট্রাক ঢুকলো, এই দাবিতে আজ আমরা এই মানববন্ধন। আমাদের যে প্রশাসন আছে, সিলেট পুলিশ প্রশাসন মহোদয়, আমরা একটাই দাবি, এই কিভাবে ট্রাক গুলা ঢুকে দিন দুপুর বেলা ঢুকিয়া আমাদের ভাইগুলারে এই ভাবে মৃত্যুর পথে দিয়া দেয়। মানববন্ধন আমরা এই দাবিগুলা, আমাদের এই ট্রাকের যদি সুস্থ বিচার না হয়, আমরা আগামীতে আবারও
মানববন্ধন করবো, এইটাই। আর অটো রিক্সা গিলা অটো রিক্সা কি আসলেই পারমিট আছে কিনা এগুলা আপনাদের জানা বা দেখা উচিত। আর কোনো কিছু বলার নাই। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নেতৃবৃন্দের সাথে এবং তারা কিন্তু তাদের যে দাবি সেগুলো আমাদেরকে জানাচ্ছেন। আমরা দেখি এখানে তারা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। তারা প্রত্যেকেই তাদের 3টি দাবি রেখেছেন। সেই 3টি দাবি কিন্তু আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি। চেষ্টা করবো আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। গতকাল 19 এপ্রিল শনিবার বিকেল 5টা থেকে সিলেট নগরী 74 চাল বোঝাই আপনারা জানেন মোটরসাইকেল রাইডার একজন শহীদ চৌধুরী নামে সিলেট নগরীর 25 নম্বর ওয়ার্ডের বড়কান্দি এলাকা কিন্তু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। এই বিষয়টি জানতে চাই আজকে মোবাইল যে সিলেট জেলা মোটর রাইডার তারা কিন্তু এখানে মানববন্ধন করতে বিষয়টি আপনারা যুক্ত হচ্ছেন। তাদের রাইড শেয়ারিং গ্রুপের বা ইউনিয়নের ক্ষুদায় হলো, সে তার কাজ করতে গিয়ে সে নিহত হয়েছে। এবং এই ট্রাকটা যে ঢুকলো শহরের ভিতর রাত্রে 10টা পর্যন্ত ট্রাক সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই ট্রাকটা কিভাবে ঢুকলো? নাকের ডগায় ঢুকেছে, নিশ্চয়ই ঢুকেছে। এবং এই ট্রাকটা দ্রুততম সময়ের মধ্যে সে যাতে শহর ছাড়তে পারে তার জন্য সে অত্যন্ত স্পিডের মধ্যে ছিল। তো আমরা বারবার এইভাবে একটা হত্যা হবে, হত্যাকাণ্ড সংঘটিত হবে, মানববন্ধন করব, আমরা সিস্টেমটাকে ঠিক করতে পারবো না, এমন তো হতে পারে না। আমরা এই যে আন্দোলন করলাম বিগত দীর্ঘ সময় ধরে এবং 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রার কথা আমরা বলি, এখানে যে শুধুমাত্র যে রাষ্ট্র পরিচালনা সবকিছু পরিবর্তন হবে তা কিন্তু নয়। এখানে গোটা প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তন করতে হবে, সমাজ ব্যবস্থাকে শৃঙ্খলায় নিয়ে আসতে হবে। শৃঙ্খলায় নিয়ে আসার জন্যই আমাদের এই আন্দোলন ছিল। আমরা সেই আন্দোলনের সফল কাম করেছি। কিন্তু সফলবার একটি ভাই যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, এটাকে আমি নিছক দুর্ঘটনা আবারও বলতেছি, নিছক দুর্ঘটনা বলবো না, এটা হত্যাকাণ্ড। আজকে যদি একটি ট্রাকের উপর এই ধরনের কোনো কিছু হতো, আমরা দেখতাম এখানে রাস্তায় রাস্তায় ট্রাক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা মনে করি অবশ্যই 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 এই সব কিছু জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এখানে প্রশাসনের প্রতি আজকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা মনে করি অতি সত্বর এখন পর্যন্ত কেন প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল, 48 ঘন্টা তো প্রায় 48 ঘন্টা পেরিয়ে গেল, হ্যাঁ 24 ঘন্টা, 24 ঘন্টা শেষ হয়ে গেছে অলরেডি, পেরিয়ে গেল। আমরা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখলাম না। উচিত ছিল, আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, উচিত ছিল এতক্ষণে একটি কমিটি গঠন করে দেয়া এবং দোষী যে ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। কিন্তু কোন পদক্ষেপ আমরা এখনো দেখতে পাই নাই। আমরা মনে করি অতি সত্বর আজকের এই মানববন্ধন থেকে আমাদের যে ভাইরা দাঁড়িয়েছে, আমরা যে দাঁড়িয়েছি, আমাদের মহানগর বিএনপির কয়েকটি আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে, এই যে আমরা সবাই দাঁড়ালাম, আমরা মনে করি অতি সত্বর আজকের ভিতরে এই বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবে এবং দোষী যে ব্যক্তি, যেই ট্রাকের চালক, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি এই ট্রাকটা কিভাবে ঢুকলো, প্রশাসনের কোন ব্যক্তিকে উৎকোচ দিয়ে, কোন স্থান দিয়ে এই ট্রাকটা ঢুকলো, তার ব্যাপারে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
সরকারি ত্রাণের চাল যে যদি নিয়ে আসে সেটা আমার জানা নেই, এখন শুনলাম। তাহলে তো এইটা সেইভাবে আসবে, এখানে তো একজনকে মেরে ফেলার জন্য এটা আসে নাই। তো দ্রুতগতিতে এই কাজটা আসার কথা না। যে বিষয়ই আসুক তদন্তের আওতায় আসতে হবে, তদন্ত করতে হবে, এটাই হচ্ছে মূল কথা। ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এখন এই মুহূর্তে কথা বলবেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জনাব রাজাউল হাসান কোয়েত নদী। তিনি আজকের এই মানববন্ধনে এই মুহূর্তে এসে যোগ দিয়েছেন। আজকের এই মানববন্ধন রোল ভাই কোয়েশন করিও না, অসুবিধা নেই। আমরা একটু কথাগুলো শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ইস্যুতে আমরা এখানে দাঁড়িয়েছি এবং আজকে এই মানববন্ধনের প্রতি একাত্মতা পোষণ করে এখানে অনেকেই এসেছেন আমাদের বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, আমাদের মহবুব চৌধুরী, অনেকেই আছেন। বাস্তবতা হচ্ছে যে গত 1.5 দশক আপনাদের যে ট্রাকগুলো শহরে প্রবেশ করে সেটিকে একটা নির্ধারিত সময়ে অথবা টাইম ফ্রেমের মধ্যে থেকে যাতে শহরে প্রবেশ করে, এই দাবিটি এই নগরীর মানুষ দীর্ঘদিন থেকে করে আসছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সেই চৌকি দেখিতে আমাদের ট্রাকের নিচে পৃষ্ঠ হয়ে যুবদল নেতা সহ কুটি সহ অনেক পথচারী কিন্তু নিহত হয়েছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে বড়বাজার আবাসিক এলাকার ভিতরে খুব সম্ভবত ঈদের দিন সকালে এরকম মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানেও দাবি উঠেছিল যে যাতে ট্রাকগুলোকে রাত্রে 10টার পরে অথবা তারও পরে শহরে প্রবেশের অধিকার। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আজ থেকে 5-7 বছর আগে আমাদের সুবিধ বাজারে সেখানে বেপরোয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কিভাবে পথচারী এবং আমাদের সম্ভবত স্বাস্থ্যের বা ছাত্র হবে কিভাবে নির্মমভাবে সে চাকায় পিষ্ট হয়ে সে মৃত্যুবরণ করেছিল। আমার মনে আছে যে আমরা এই বৃহত্তর আম্বরখানার এলাকার অধিবাসী, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন বিগত দীর্ঘ অনেক বছর যাবৎ রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানিয়ে আসছে যে যেভাবে একের পর এক মায়ের বুক খালি হচ্ছে, যেভাবে একের পর এক বেপরোয়া গাড়িগুলো পথচারীদের চাপা দিয়ে হত্যা করছে, এটির প্রতিবাদে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার জন্য দীর্ঘ 1.5 দশক থেকে দাবি করা হচ্ছে যে শহরে যে সমস্ত ট্রাকগুলো প্রবেশ করে সেই ট্রাকগুলো যাতে শহরের ভিতর দিয়ে না ঢুকে বাইরে কোনো রাস্তা তাদের জন্য তৈরি করার কথা শুনেছিলাম, সেটি বাস্তবায়ন করে যাতে ট্রাকগুলো শহরের বাইরে দিয়ে যেতে পারে, শহরের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে। এই দাবিগুলো সিলেটের মানুষের প্রাণের দাবি ছিল এবং সেই দাবি এখনো উপেক্ষিত আছে। আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে আমরা সিলেটের প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম। সাধারণ মানুষ ইভেন শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছিল যে শহরে যাতে ট্রাক প্রবেশ করতে না পারে। আমরা একটা সময় নির্ধারণ করেছিলাম যে রাত্রি 10 কোটিকার সময় যাতে 10 কোটিকার পরে শহরে ট্রাক প্রবেশ করে, তখন কিছুটা হলেও কিন্তু যানজট কমে অথবা মানুষের চলাচল রাস্তাঘাটে কমে। আপনারা যে প্রতিটা পয়েন্টে একটা কমন চিত্র হচ্ছে যে আমাদের ট্রাফিকের দায়িত্বে যারা থাকেন তারা এত ভদ্র, তারা এত সুশীল যে ট্রাকের ড্রাইভারদের সাথে তাদের হ্যান্ডশেক করার, করমর্দন করার চিত্র আমরা প্রায় দেখি। আপনারা কি খেয়াল করেছেন যে প্রতিটা পয়েন্টে
অথবা প্রবেশ মুখে আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে সম্পৃক্ত যারা থাকেন তারা ট্রাক ড্রাইভারদের সাথে কিভাবে হ্যান্ডশেক করেন, করমর্দন করেন, এটির পিছনের কারণ কি আপনারা জানেন? কারণ সেখানে নির্ধারিত সময়ের পূর্বে শহরে অবৈধভাবে ট্রাক প্রবেশ করার জন্য উৎকুচ দেয়া হয়, ঘুষ দেয়া হয়। সুতরাং আমরা মনে করি যে ট্রাকই হোক না কেন, সেটি বালুর ট্রাক হোক, সেটি পাথরের ট্রাক হোক, সেটি খাদ্য সামগ্রীর ট্রাক হোক, যে ট্রাকই হোক না কেন, সেই নীতিমালা ভঙ্গ করে যারা দিনে দুপুরে একটি বেপরোয়া ট্রাককে শহরে প্রবেশের অনুমতি দিয়েছেন তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। যে মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই দৃশ্যটি যারা দেখেছেন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে এই হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হয়েছে। আমরা শুধু আজকে দাবি করছি, দুঃখ নিয়ে, হতাশা নিয়ে এবং বিক্ষুব্ধ হয়ে আর কত প্রাণ ঝরলে, আর কত পথচারী নিহত হলে প্রশাসনের টনক নড়বে, আর কত মায়ের বুক খালি হলে সিলেটের প্রশাসন অথবা দায়িত্বশীল যারা আছেন তারা এই ট্রাকের চলাচলের ব্যাপারে একটি কার্যকর সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় 5ই আগস্ট পূর্ববর্তী সময় এবং তার পরবর্তী এখন যে সময়টুকু দাঁড়িয়ে আছে, আমাদের সিলেটে বর্তমানে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা সাধুবাদ এবং ধন্যবাদ জানাই যে বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তাদের ইতিবাচক অনেক পদক্ষেপ আমাদেরকে আশ্বস্ত করেছে, নগরবাসীকে আশ্বস্ত করেছে। কিন্তু ঘাপটি মেরে থাকা সেই সমস্ত ফ্যাসিস্ট সরকারের দূষর যারা এখনো উৎকুচ নিয়ে, ঘুষ নিয়ে, টাকার বিনিময়ে এই সমস্ত বেপরোয়া ট্রাককে দিনে দুপুরে শহরে প্রবেশের অনুমতি দিচ্ছেন, তাদেরকে কিন্তু এখনো চিহ্নিত করা হয়নি। আজকের এই ঘটনার পরে আমাদের একটি ভাই হারিয়েছি। আমরা মনে করি এই হত্যাকাণ্ড যারা সংগঠিত করেছে তাদেরকে দৃষ্টায় আনা এখন সময়ের দাবি। পাশাপাশি যে ছেলেটি উবার চালায়, পাঠাও চালায়, ভাই এখানে কেউ কোটিপতি না। পাঠাও এবং উবার যারা চালায় খেয়াল করে শুনুন, গিয়ে দেখবেন তাদের পরিবারে মা আছে, বাবা আছে, ভাই বোন আছে। অনেকের সংসার চালানো এই পাঠক অথবা উবারের মাধ্যমে হয়। অনেকের অসুস্থ মা বাবা ঘরে আছে, অনেক ভাইরা আছে যারা পাঠাও উবারের মাধ্যমে অর্থ উপার্জন করে তার ছোট ভাইয়ের পরীক্ষার ফিস দেয়, তার চিকিৎসার খরচ বহন করে। সুতরাং যে ভাইটি মারা গিয়েছে তার পরিবারের কথা একবার চিন্তা করেন। সুতরাং আজকে আমরা এই মানববন্ধন থেকে দাবি জানাচ্ছি, এই শহীদি ভাইয়ের ভবিষ্যৎ এবং তার পরিবারের যারা আছে তাদের নিরাপত্তা সহ তাদের আর্থিক বিষয়গুলা শতভাগ নিশ্চিত করার জন্য আজকে এবং আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, আমরা ট্রাফিক ব্যবস্থাপনার একটা সুষ্ঠু সমাধান চাই। আজকে তার সতীর্থরা, তার বন্ধু বান্ধবরা, তার সহকর্মীরা এবং সচেতন নাগরিক বৃন্দ আজকে রাস্তায় নেমে এসেছেন। প্রয়োজনে পুরো সিলেটের মানুষ রাস্তায় নামবে, কিন্তু আমরা এই অবৈধ কর্মকাণ্ডকে আর সমর্থন করব না। ট্রাক তার নির্ধারিত সময়েই শহরে প্রবেশ করতে হবে এবং ট্রাফিকের দায়িত্বে যারা আছেন ভাইরা, আপনাদের প্রতিও আমাদের অনুরোধ, আপনাদের পরিবারেও সন্তান সন্ততি আছেন, ভাই বোন আছেন, আত্মীয় স্বজন আছেন, দয়া করে একবার চিন্তা করেন আজকে যে ছেলেটি মৃত্যুবরণ করলো তার পরিবারের কি অবস্থা। সুতরাং আপনাদের প্রতিও আমরা একটা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, দায়িত্ব পালন করবেন দেশপ্রেমিক অথবা দায়িত্বশীল অবস্থান থেকে। আমরা যাতে আপনাদের কাছ থেকে এই ধরনের আর কোনো আচরণ না দেখি, এটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ এবং পাশাপাশি এটিও আমাদের আপনাদের প্রতি একটি হুঁশিয়ারি। বাস যেগুলো বন্ধ আছে, এই বাসগুলো যাতে এই যে বাসগুলো আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, রিক্সা ড্রাইভার যারা আছেন তাদের প্রতি আমাদের সহানুভূতি, সহমর্মিতা অবশ্যই আছে। আমরা ব্যাটারি চালিত রিক্সার যে বিষয়গুলো লক্ষ্য করছি, ভাই যারা ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি,
এটি তো আপনার জীবনের জন্য হুমকি স্বরূপ। কারণ আপনি যখন সেই ব্যাটারি চালিত রিক্সাতে উঠেন, সেই রিক্সার নিয়ন্ত্রণ কিন্তু আপনার হাতে থাকে না। সুতরাং আপনারও মনে রাখা উচিত, আপনি যে ব্যাটারি চালিত রিক্সাটি নিয়ে বের হয়েছেন, আপনি কিন্তু আপনার ঘরে স্ত্রী সন্তান মা বাবাকে রেখে এসেছেন, এবং আপনার এই ব্যাটারি চালিত রিক্সার কারণে আজকে অন্যের জীবন চলে যাচ্ছে। সুতরাং এই ধরনের ব্যাটারি চালিত রিক্সার অনুমোদন যারা দিয়েছেন, অথবা যাদের নাকের ডগার উপর দিয়ে এগুলো শহরে চলাচল করে মানুষের জীবন নষ্ট করছে, তাদের ব্যাপারেও কিন্তু একটি কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা সকলের পক্ষে আমরা খেটে দুটি ভাত খেতে চাই, কিন্তু সেটির একটি প্রক্রিয়া আছে, সেটির পদ্ধতি আছে। অনিয়মতান্ত্রিক ভাবে, অনিয়ন্ত্রিত ভাবে আপনি ব্যাটারি চালিত রিক্সা দিয়ে আপনি মানুষের জীবন ছিনিয়ে নেবেন, যত্রতত্র গাড়ি চালাবেন, সেটি হতে দেয়া যাবে না। এবং আরেকটি বিষয় আমাদের মিথ্যা সিদ্দিকী বলেছেন, বাসের কথা বলেছেন, উনি উনার বক্তব্য বলেছেন, আমি উনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। আমরা 5ই আগস্টের পরে আমাদের ছোট ছোট সংস্থাপনার দায়িত্বে দেখেছি। এখানে সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনারা বলেন তো 5ই আগস্টের পরে এই শহরে কোনো ট্রাফিক কনজেশন ছিল না। 5ই আগস্টের পরে আমরা যখন ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়েছি, আমাদের মধ্যে কোনো রাগ খুব ছিল না। কারণ যে সমস্ত ছেলে মেয়েরা, আমাদের সন্তানরা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছিল, তারা সঠিক ছিল, তাদের সেই সিদ্ধান্তগুলো আমরা মানতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তার পরবর্তীতে যখন রেগুলার নিয়ন্ত্রিত একটি বাহিনীর কাছে সেই দায়িত্বটুকু গিয়েছে, আমরা এই সিলেট নগরীকে সেই আগের অবস্থায় নিয়ে গিয়েছি। দ্যাট ইজ ট্রাফিক ব্যবস্থাপনার সাথে যারা দায়িত্বে থাকেন, এই মানুষের আস্থা তাদের উপর হারিয়ে গিয়েছে। সেই আস্থাটুকু ফিরে আসুক, সেটি আমরা প্রত্যাশা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিমানবন্দর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সিলেট সিটি কর্পোরেশনের সম্মানিত কমিশনার জনাব আব্দুল কাদির শামসু আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি শুধু এইটুকু বলবো, সম্মানিত ভাইরা, আমরা প্রত্যেকে সচেতন হই, আমাদের ন্যায্য দাবির ব্যাপারে আমরা কথা বলি, এবং আমাদের সকলের প্রিয় এই নগরীকে আমরা বাসযোগ্য করার জন্য প্রয়োজনে রাজপথে নামবো, এই প্রত্যয়টুকু ব্যক্ত করে আমি যে ভাইটি মারা গিয়েছেন, মহান আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার সুখ সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।